হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। তো শরীরটা একটু ভালোও লাগছিল না, যেহেতু শীতকাল আর ঠান্ডাও লেগেছিল খুব। তো উঠে আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি আর আমার শাশুড়ি চা খাচ্ছি। তো আমার শ্বশুরমশাই আর আমার বরকে চা করে দিয়েছি আগে, ওরা চা খেয়ে চলে গেছে। তারপরে আমরা দুজনে চা খেলাম। তো ওপরে চলে এলাম আমার ঘরে। ওপরে আমার ঘরে এসে আমি আমার জামা কাপড়গুলো, বরের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। কারণ জামা কাপড়গুলো আগের দিন কাচা হয়েছিল, সেগুলো গুছানো হয়নি। তার জন্য আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি, তার জন্য গুছিয়ে নিচ্ছি। ও এমনিতেও সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে দুদিন ধরে, কারণ শীতকাল আর সকালে উঠতে না ভালো লাগছে না। এত ঠান্ডা, এত কুয়াশা পড়ছে আমাদের এই দিকে, তার জন্য উঠতেও ইচ্ছা করছে না। আর কটা বাজছে তো ঘুম থেকে উঠে বোঝাও যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। তো এত কুয়াশা, তো আজকে একটু রোদ উঠেছে। তো আজকে তাও একটু ভালো লাগছে। উঠেই দেখলাম যে রোদ উঠেছে, তো একটু মনটা ভালো হয়ে গেল। তারপরে আমি আমার বিছানাগুলোকে তুলে নিচ্ছি এখানে, কারণ হচ্ছে বিছানাটার অবস্থাও কি হয়ে আছে। কারণ ঘুম থেকে উঠে বিছানাটাও তুলতে পারিনি, সময় পাইনি। নিচে চলে গেছিলাম, আজকে উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে। তার জন্য বরেরও দেরি হয়ে গেছিলো দোকান যেতে। আমাকে বললো যে তাড়াতাড়ি করে আগে চা করে দাও, আমি আগে চাটা খেয়ে আগে দোকান যাই, না হলে আমার দেরি হয়ে গেছে। না হলে এক একদিন ও বিছানাটা তুলে দিয়ে যেত। যাই, আমাকে এমনিতেও আমার সব কাজ করে দেয়। এমনিতেও বর হিসেবে যে বউকে সাহায্য করলে সেটা খারাপ, বা বউয়ের কাজ করে দিলে সেটা খারাপ, সেটা কিন্তু না। আমার বর কিন্তু আমাকে অনেক কাজ করে দেয়। আমার ঘর গুছানো থেকে বলো, আমার সমস্ত কিছু, আমার শরীর খারাপ হলেও সে আমার অনেক কাজ করে দেয়। আর এদিকে দেখো, আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম আলু পোস্ত, কারণ যেহেতু মা ছিল না আর আমার যাও বাড়িতে নেই, তার জন্য এখানে আমি তরকারি করছি। সব রান্না হয়ে গেছে, আর এখানে শুধু মাংসর আলুটাকে ভেজে নিচ্ছি। শুধু মাংসটা করলেই হয়ে যাবে, তার জন্য মাংসের আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। তো এইভাবে রান্না করছি। তারপরে শুভ চলে এসছে যে মাংস কতদূর হয়েছে কি না, তার জন্য আসলে ও কষা মাংস খেতে খুব ভালোবাসে। তার জন্য আমাকে বলছে, বৌদি আমাকে একটা কষা মাংস দাও। আমি বলছি কী করে দেবো, এখনও তো মাংস হয়ই নি কষানো, তাহলে আগে কষানো হোক তারপরে তো দেবো। তার জন্য ও আমাকে দেখিয়ে যাচ্ছে যে দেখো কোন মাংসটা খাবো, সেটা আমাকে সেটা আমার জন্য রেখে দিবা। তার জন্য ও ক্যামেরাতে দেখাচ্ছে এই মাংসটা দেখ। আর এদিকে দেখো, আমার ভাত হয়ে গেছে, তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, শুধু মাংসটা করলেই হয়ে যাবে। আর আমার শ্বশুরমশাই মাংস খায় না, পোলট্রির মাংস খায় না, তার জন্য চিকেন খায় না। তার জন্য ও হচ্ছে ডিম ভেজে দিয়েছিলাম একটা, আর আমাদের সবারই জন্য মাংস। তো আমি ওকে বললাম শুধু মাংস দেখালেও তো হবে না, এদিকে দেখ অনেক বাসনও পড়ে আছে, এটাও তো একটা কাজের মধ্যে পড়ে। এখানেও তো আমাকে বাসনটা মাজতে হবে। তো দেখো মাংস আমার রেডি, শুভকেও খেতে দিয়েছিলাম। তারপর আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে উঠেই না নিজেকে একটু ফ্রেশ মনে হয়। তারপরে উপর থেকে দেখছিলাম যে মা এখানে নাড়ু করবে, কারণ হচ্ছে কালকে ইতুলক্ষ্মী পুজো, তার জন্য গুড়টাকে জাল দিচ্ছে। তো আমি তার জন্য নিচে এলাম। তো নিচে আমাদের বাইরে না একটা বাড়ির সামনে একটু আখা আছে, ওই আখাতে শুধু ঠাকুরেরই সমস্ত জিনিসপত্র হয়, খাবার দাবার। তো এখানে মুড়ির নাড়ু হচ্ছে, আর চাল ভাজারও নাড়ু করবে। তো বাবা চলে এসছে, দিয়ে বাবা আমার পাশে বসে, আমরা দুজন মিলে একসাথে গল্প করছিলাম। তারপরে মাও এখানে বসেছিল, মা এখানে রান্না করছিল। দিয়ে মা বললো যে বাবাকে যে তুমি আমার একটু নাড়ুগুলোকে একটু গোল গোল করে দাও, কারণ ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আর এখানে অহনা চলে এসেছে, আর এই দেখো শুভও তো এসে ধপাস করে বসে পড়লো। আর আমরা 3-4জন মিলে তো অনেক মজা করছিলাম। আর দেখো ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে বাবা 2 হাতে তাড়াতাড়ি করে গোল গোল করছিল, কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা শক্ত হয়ে যাবে। আর এদিকে আমার বর চুলদাড়ি কেটে সব চলে আসলো, আজকে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ খেতে যাবে তাই। আর এদিকে ওর ভাই বলছে আমিও দাদার মতো চুল কাটবো, এই সাইড থেকে চুল কাটবো। আমি বলছি হ্যাঁ, মাঝখান থেকেও কেটে নিবি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো এখানে অহনা আর আমি খেলা করছিলাম, তো অহনাকে শুধু শুভ মারে। দিয়ে সবাইকে খেতে মেতে দিয়ে আমি ছাদে এলাম। ছাদে এসে দেখছি পায়রার একটা ডিম পেড়েছে আর 2টো বাচ্চা হয়েছে। তো আমার বর পায়রা খুব ভালোবাসে, পায়রা উড়ার। আর হচ্ছে ও তো পায়রা উড়িয়ে দোকান চলে গেছে। আমি এদিকে চাটা খাবো বলে, আমি আর মা চা খাবো, তার জন্য চা করছিলাম। আর এদিকে মা রুটি করছিল। দেখো আমাদের এখনো রুটি ভাজা হয়নি, রাতেকার খাবারই করা হয়নি। আমরা কড়াইয়ে রুটি ভাজছি আজকে।
চাটু মজা হয়নি বলে মজা হয়নি বলে। দেখি রুটিটা কেমন ফুলে। বেশি ফুলবে না মনে হয়। না ফুলেছে, ওরে আজকে ফুলেছে। করে যেও না। এখন আমাদের রুটি ভাজা হয়নি। তারপর দেখো মায়ের রুটি ভাজা হয়ে গেছে, তো রুটি ভাজা হলো, তারপরে গুড্ডু চলে আসলো। তো এই গুড্ডুর সাথে আমরা ইয়ার্কি মারছিলাম। গুড্ডু বললো যে কেন আমাকে দোকানে যে আমার নামে বলতে দিল এদিকে আমি যাইনি ওই পাড়া তোর মুখটা দেখা। এই শোন, তোর ব্যবস্থা আছে। তুই তোর মাকে মিথ্যা করে কেন বলেছিস যে আমার পায়ে লেগেছে? তার জন্য তুই বাড়ি যাসনি, আমার কাছে বসেছিস। দাদার কাছে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আমাকে দিদি এসে ছাপিয়ে দিতে আমি কি বলবো বলছি আমি কিছু বলছি না, দিয়ে দাঁড়িয়ে আছি তখন দিকে। ও তুই দেখাবি না তো তোর মুখটা? তোর মুখটা খুব সুন্দর যে। মা দেখাতে বলো তো ওকে। দেখা দেখা মুখটা দেখা কি হবে তা রাজিমার কথা আমরা করছি না আমরা। হ্যাঁ, তোর পিসিকেও নিয়েছি আমি ভিডিওতে। ভালো তো মা এখন শুয়ে পড়লো, রুটি ভেজে এসে শুয়ে পড়লো। সেই যে বুঝে আসবে তখন দেখাবো আমার মুখটা। এই যে গুড্ডু, এই চুড়া কুল্লা, ও মুখ দেখাবে না, ও খুব সুন্দর ছেলে তো তার জন্য। ব্লেজার পরে আসবে তখন দেখাবো। তারপর দেখো গুড্ডু তো বাড়ি চলে গেল। আমি খেতে দিয়ে সবাইকে, আমি নিজে খেয়ে উপরে চলে আসলাম। আমার পরে নিমন্ত্রণ ছিল, তো দেখো ওকে ফোন করলাম, ও বাড়ি চলে আসলো। তো দেখো নিমন্ত্রণ খেয়ে এসে কে চুল আশ্রয় ভাই, আমার বর আশ্রয়। তো নিমন্ত্রণ খেয়ে এসে ও বাড়িতে সাজ দেখাচ্ছে, কারণ হচ্ছে ওর বউকে দেখাবে। তো এখানে ও এলো যে আমার জন্য কিছু আনেনি, তার জন্য আমি জিজ্ঞেস করছিলাম তুমি আমার জন্য কিছু আনোনি? তারপর বললো ভুলে গেছি, পরের দিন নিয়ে আসবো, টাটা বাই।